তো জেনপাস অ্যাসপিরেন্টস কি খবর, কিরকম চলছে তোমাদের প্রিপারেশন? তো জেনপাস 2026 যারা পরীক্ষা হয়ে গেছে তাদের জন্য আজকের আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম আমরা পিডব্লিউ বাংলার নিট অ্যান্ড জেনপাস চ্যানেলে। তো জেনপাসের জার্নির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে ইনফরমেশনটার মধ্যে আমরা টপ মোস্ট গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট যে কলেজগুলো রয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন স্ট্রিমে কীরকমভাবে যেতে পারি, কোনটা আমাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স রাখা উচিত, কোনটাকে আমরা সেকেন্ড প্রেফারেন্স রাখবো, টপাররা কি বলছে কোনটাকে তারা ফার্স্ট প্রেফারেন্স রাখবে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে করবো আজকে ডিসকাশন। তাহলে ওয়েলকাম ইউ অল এগেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট আজকে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে এই যে জেনপাস রয়েছে তার মধ্যে যে আমাদের মানে কি রকম ভাবে কি সিট ক্যাপাসিটি কিরকম ভাবে কি রয়েছে। তাহলে এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে পার্টিসিপেটিং ইনস্টিটিউট রয়েছে 140+, 140টার বেশি ইনস্টিটিউট পার্টিসিপেট করছে এই এক্সামটার কাউন্সেলিং প্রসেসে। তো তার মধ্যে থেকে 4300টা হচ্ছে টোটাল সিট ক্যাপাসিটি, আর এখানের মধ্যে 115 নম্বরের হয়ে থাকে একটা পরীক্ষা। ঠিক আছে, মানে পেপার 1, সেই পেপার 1 অনুযায়ী বলছি। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, এখানে যারা পরীক্ষা দেয় তাদের কাছে দুটো ট্র্যাক রয়েছে। একটা হচ্ছে প্রপার ট্র্যাক 1 বিএসসি নার্সিং, যারা বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করতে চায় ডাইরেক্টলি তারা বিএসসি নার্সিং নিয়েই পরবর্তীকালে সে প্রাইভেটে হোক বা গভর্নমেন্টে হোক সেই জায়গা থেকে পারসিউ করবে। আর নেক্সট হচ্ছে কি না, যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চায় তাদের ক্ষেত্রে কি কি রয়েছে, বিপিটি রয়েছে, বিএমএলটি রয়েছে, সিসিটি রয়েছে, ওটিটি রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। আচ্ছা, এইখানে তোমাদেরকে জানিয়ে দিই, যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখতে ভুলো না যে এই যে প্যারামেডিক্যাল কোর্সেস যেগুলো রয়েছে তার মধ্যে মোস্ট ডিমান্ডিং কোর্স এই আজ থেকে 5 বছর পরে যখন হেলথের যে জায়গাটা থাকবে, মানে 2030-এ মোস্ট ডিমান্ডিং প্যারামেডিক্যাল কোর্স কি হতে চলেছে, এটা যদি তোমাদের জিজ্ঞেস করা থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ওটার রিলেটেড একটা ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো। ঠিক আছে, ওকে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের কাছে না, এই যে পুরো জায়গাটার মধ্যে আমরা কি দেখতে পাবো না, এজ লিমিট হচ্ছে 17+। ঠিক আছে, এখানে এজ যদি বেশি হয় তাহলে ট্রাইবেকিং এ কিন্তু বেটার বেনিফিট পাওয়া যায়। 45% এগ্রিগেট পিসিবিতে নাম্বার থাকতে হবে আমাদের কাছে। ওকে, এগ্রিগেট মানে টোটালে বললাম। আর এর মধ্যে আলাদা করে ইংলিশে কিন্তু আমাদের পাস মার্কস যেন থাকে। আর এক্সাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 115 মার্কসের পেন অ্যান্ড পেপার মোডে তোমরা পরীক্ষা দিয়ে এসছো, তোমরা জানো। যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য আমি বলে দিলাম। যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই পড়ছে কি, মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা, এনআরএস, আরজি কর, এসএসকেএম, নর্থ বেঙ্গল, বাঁকুড়া, বর্ধমান মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। এই প্রত্যেকটা কলেজে বিএসসি নার্সিং এর জন্য 50টা করে সিট ক্যাপাসিটি রয়েছে। তো টপ মোস্ট মেডিকেল কলেজের জন্য যদি আমি বলি তাহলে এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই রকম অনুযায়ী যারা বিএসসি নার্সিং এর প্রিপারেশন নিচ্ছে সে বিএসসি নার্সিং এর প্রেফারেন্স কিন্তু সেট করতে পারে, বা এগুলো হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবারে টপারদের সাথে কথা বলে যে জিনিসটা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে কি, যে এর মধ্যে যে 7টা মেডিকেল কলেজ রয়েছে সবার ফার্স্ট প্রেফারেন্স কোনটাকে রাখা হচ্ছে না, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, তারপরে আসছে এনআরএস, তারপর আরজি কর, এসএসকেএম, নর্থ বেঙ্গল। এই যে চয়েসটা রয়েছে নর্থ বেঙ্গল, এটা মোস্টলি হচ্ছে নর্থ বেঙ্গলের যারা স্টুডেন্ট রয়েছে বা যারা ধরো একটু মালদার দিকে থাকে, ঠিক আছে, একটু ফালাকাটার দিকে থাকে, ঠিক আছে, তারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটাকে একটু বেশি প্রেফার করছে। তারপরে আসছে বর্ধমান মেডিকেল কলেজ, তারপরে আসছে আমাদের কাছে মিদনাপুর মেডিকেল কলেজ। তাহলে এই 7 হচ্ছে আমাদের কাছে গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রেফারেন্স। ঠিক আছে, নেক্সট যদি যাই তাহলে পরপর যে জায়গাটা রয়েছে কোন জায়গায় কোনটা বেটার না, যদি প্যারামেডিক্যালের রেসপেক্টে যাই তাহলে ফার্স্ট দেখতে পাচ্ছি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সেখানে আমাদের কাছে বিএমএলটি বেটার রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ, সেখানে আমাদের কাছে বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমআরআইটি, আরটি, এই সমস্ত জিনিসগুলো এখানে বেটার রয়েছে। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মধ্যে মাল্টিপল অ্যালাইড যে কোর্সেস যেগুলো রয়েছে প্রত্যেকটাই বেটার রয়েছে। এসএসকেএম বেস্ট ফর দ্য ক্রিটিক্যাল কেয়ার, রেডিওলজি, অপটিমেট্রি অ্যান্ড অ্যাডভান্স হসপিটাল বেসড ট্রেনিং যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কোথায় না এসএসকেএম হসপিটালে আমাদের কাছে বেনিফিটেড। আর নর্থ বেঙ্গল এটা হচ্ছে কাজের ক্ষেত্রে মেনলি রিজিওনাল যারা রয়েছে, যারা একটু নর্থ বেঙ্গলের কাছে রয়েছে, নর্থ বেঙ্গলের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেটার একটা চয়েস হতে চলেছে। তাহলে মোটামুটি তোমরা নার্সিং ছাড়াও প্যারামেডিক্যালের কোর্সেসের জন্য কোনটাকে কি প্রেফারেন্স দেবো সেটা দেখতে পেরে। এবার যদি প্রাইভেট মেডিকেল কলেজের কথা বলি তাহলে প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে কেপিসি মেডিকেল কলেজ, এখানে আমরা বিএমএলটি, বিপিটি, সিসিটি আর অ্যালাইড যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে যেতে পারি। নেক্সট কি রয়েছে আর.এন. টেগর হসপিটাল, ঠিক আছে, সেখানে হাইলি স্পেশালাইজ ফর দ্য সিসিটি, ওটিটি, পিএ অ্যান্ড পিটি, ঠিক আছে, এখানে যেতে পারি। নেক্সট কি বলছে, আইকিউ সিটি রয়েছে আমাদের কাছে কম্প্রিহেনসিভ প্রত্যেকটা জায়গায়।
আর তার সঙ্গে সঙ্গে কি রয়েছে না সঞ্জীবন ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড সায়েন্স স্পেশালাইজ ট্রেনিং ফর দ্য সিসিটি অ্যান্ড ওটিটি, এছাড়া আরও অনেক মানে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। এইটা নিয়ে তোমরা আরেকটু রিসার্চ করলে অটোমেটিক্যালি জানতে পারবে। আর যেটা মেন প্রেফারেন্স দেবে প্রাইভেট মেডিকেল কলেজে সেটা হচ্ছে কোর্স ফিজ, কোর্স ডিউরেশন, সার্টিফিকেশন, প্রত্যেকটা যেন সেটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল মানে এনএমসি দিয়ে যেন সেটা রেজিস্টার থাকে, এই সমস্ত ইউজিসি অ্যাফিলিয়েশনে কোন জায়গায় রয়েছে এই জায়গাগুলো দেখে তারপর ভর্তি হবে, এই হচ্ছে ব্যাপার। বেশ, নেক্সট এটা হচ্ছে আমাদের কাছে সেফ জোন। সেফ জোনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না সেফ জোনের ক্ষেত্রে এটা আমাদের কাছে 70 থেকে 70 প্লাস বা বলতে পারি 75 যাদের কাছে স্কোর রয়েছে, সেই যে স্কোরটা রয়েছে সেখান থেকে আমাদের কাছে 1 to 500 এই র্যাঙ্কের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তারপর থেকে কমতে কমতে এসে 45 হয়ে যাবে কি আমাদের এখানে বর্ডার লাইন। ঠিক আছে, একদম যে বর্ডার লাইনটা রয়ে যাচ্ছে সেটা যাচ্ছে কত 45 থেকে 70 বা 75 এর মধ্যে, এটা জেনারেলের মধ্যে বলছি। ঠিক আছে, জেনারেলের মধ্যে এটা হচ্ছে আমাদের কাছে সেফ স্কোরের মধ্যে দেখতে পাবো। তাহলে 75 থেকে 45 এর মধ্যে যদি আমাদের কাছে স্কোর আসে তাহলে তুমি এক্সপেক্ট করতে পারো যে একটা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজ তোমার জন্য ওয়েট করছে। ঠিক আছে, ওকে। নেক্সট এরপরে যে জায়গাটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের কাছে যে এই যে জায়গাটা সেটা হচ্ছে কোন জায়গায় কত কি রয়েছে। যদি আমরা দেখতে পাই যে গ্রিন জোন মানে টপ র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে, তাহলে সেখানে কি রয়েছে না র্যাঙ্ক 1 থেকে, ঠিক আছে, কত না 1350 যদি জিএমআর থাকে তাহলে তারা গ্রিন জোনের মধ্যে রয়েছে, মানে এক্সপেক্টেড গভর্নমেন্ট মেডিকেল কলেজ তারা পেয়ে যাবে। নেক্সট রয়েছে কি আমাদের কাছে, নেক্সট হচ্ছে 1350 থেকে 2350 যদি জিএমআর হয় তাহলে সেখানে আমাদের কাছে মোটামুটি পেরিফেরাল ইয়েলো জোন। আর 2500 থেকে 5000 র্যাঙ্কের মধ্যে টায়ার 1 মানে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের কাছে পাওয়াটা একটু চাপের হয়ে যাবে, বা বলতে পারি যে বর্ডার লাইনে রয়েছে, একটু আমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, ওকে, বেশ। নেক্সট কি দেখবো, নেক্সট হচ্ছে যদি বিএমএলটি অ্যান্ড বিপিটি হয় তাহলে বিএমএলটির ক্ষেত্রে 1800 থেকে 1900 জিএমআর তে ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, আর বিপিটির ক্ষেত্রে 2000 থেকে 2200 জিএমআর তে একটা ভালো গভর্নমেন্ট কলেজ আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই সমস্ত জিনিসপত্র নিয়ে তোমাদের কাছে আমি ডিসকাস করে দিলাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে।